হেদায়েতুল্লাহ খান আজাদী হাফিজাহুল্লাহ হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وفي أنفسكم أفلا تبصرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله কুয়াকাটা হুজুর প্রতিষ্ঠিত আজকের জামিয়া তালিমিয়া মাসিক ইসলামী মাহফিলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশর্ত তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। নেকের কাজ করতে পারা এটা একটা বড় তৌফিকের ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে নেকের কাজ করার সুযোগ দেন। যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ তাআলা তাকে নেকের মজলিসে বসার তৌফিক দেন, নেকের কাজ করার সুযোগ করে দেন। একজন মানুষ দুনিয়ার সব কিছু তার আছে, কিন্তু লোকটাকে আল্লাহ তাআলা সাজদা দেওয়ার তৌফিক দেন নাই। গোটা দুনিয়ার মধ্যে এই মানুষের সব থেকে বড় বদনসিব। দুনিয়ার সব তার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সম্মান আছে, পয়সা আছে, দাম দৌলত সব আছে, কিন্তু কি নাই? সাজদা দেওয়ার তৌফিক নাই। শয়তানের ধোকায় পড়ে অথবা শারীরিক অসুস্থতা অথবা যেভাবেই হোক সে নামাজ পড়ে না। এর থেকে অভাগা, এর থেকে কপাল পড়া আল্লাহর এই জমিনে আর দ্বিতীয়টা হইতেই পারে না। কিন্তু আরেকজন মানুষের দুনিয়ার কিছু নাই, দুনিয়ায় কিছুই তার নাই, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিছেন। এর চেয়ে কপালওয়ালা মানুষ, নসিবওয়ালা মানুষ গোটা পৃথিবীতে আর হইতে পারে না। আর আল্লাহ পাকের কাছেও পছন্দের ওই বান্দা, যে বান্দা দুনিয়াতে কষ্ট করে কিন্তু দিন ছাড়ে না। দেখেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে 4 পদ্ধতিতে মানুষদেরকে লালন পালন করেন।
কয় পদ্ধতিতে? এক পদ্ধতি হলো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিবেন, এ আছে একদল। আর একদল হলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন কিন্তু আখিরাত দেবেন না। আর একদল আছে দুনিয়া দেন নাই কিন্তু আখিরাত দিবেন। আরেক দল আছে দুনিয়াও দেন নাই, আখিরাতও পাবে না। যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিয়েছেন, এরা দুনিয়ায় ভাগ্যবান। কারণ নবীজি দোয়া শিখিয়ে গেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায়ও ভালো রাখেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও ভালো রাখেন। শেষ কি ওয়াকিনা আযাবান নার, আযাব থেকে মাফ করে দিয়ে। এরা হলো ভাগ্যবান মানুষ। আরেক দল যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দেন নাই কিন্তু আখিরাত দিবেন, এরাও ভাগ্যবান। তবে এই পয়েন্টটা মনে রাখেন, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দেন নাই কিন্তু আখিরাত দিবেন। আরেক দল হলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিছেন কিন্তু আখিরাত দিবেন না, এরা কপাল পোড়া। আরেক দল যাদেরকে আল্লাহ দুনিয়াও দেন নাই, আখিরাতও দেয় নাই, এরা হলো সব থেকে বেশি কপাল পোড়া। যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দেন নাই, আখিরাত দিবেন, এরা আবার দুই ধরনের। এরা কয় ধরনের? একটা হলো আল্লাহ তাআলা দুনিয়া দেন নাই, দুনিয়া পায় নাই, সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আরেক দল হলো দুনিয়া আল্লাহ তাআলা দেন নাই তা না, দুনিয়া আল্লাহ দিতে চাইছিলেন, ইচ্ছা করে নেন নাই। বুঝেননি? একদল হলো কেমন? দিতে চাইছে। একদল হলো আল্লাহ তাআলা দেন নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দেন নাই, ভালো, আফসোস নেই, দুনিয়া পায় নাই, ওই পর্যন্ত শেষ। কিন্তু আরেক দল যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিতে চাইছেন কিন্তু নেন নাই, গোটা পৃথিবীর মধ্যে এরা হলো সব থেকে কপাল ওয়ালা মানুষ। যেমন আল্লাহ তাআলা নবীকে দুনিয়া দিতে চাইছেন, নবীকে আল্লাহ তাআলা দুনিয়া, বুঝেন নাই? কেমন দিতে চাইছেন? আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কতটুকু চাইবেন আপনি, চাইতে থাকেন, আমি আল্লাহ দিতেই থাকব। কোন পর্যন্ত দেব? ফাতারদা, আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন না ততক্ষণ দিতেই থাকবো আপনাকে। আচ্ছা কেমন অফার বলেন তো? অফারটা কে দিছেন? কি বোঝেন আপনি? কারে দিছেন অফার? অফার দিয়েছেন আল্লাহ, দিয়েছেন নবীকে। আর কি থাকতে পারে এর মাঝখানে? আমি যদি আপনার অফার দিই, আপনি কি চাইবেন আমার কাছে? চান তো আপনি কি চাইবেন আমার কাছে? সর্বোচ্চ হুজুর একটা আইসক্রিম খাওয়ান, আমার সাধ্য আছে এই নাকি? না হুজুর আপনার কান্দের রুমালটা আমারে দিয়ে দেন, এই তো আমার সাধ্য এই পর্যন্ত, আমি এই জন্য এটা চাইছি। আল্লাহ পাকের সাধ্য তো এরকম না। গোটা পৃথিবীর মানুষ যা চিন্তাও করতে পারে না, আল্লাহ পাকের সাধ্য তার থেকেও কোটি গুণ কোটি গুণ কোটি গুণ উপরে। সে আল্লাহ তাআলা নবীকে অফার দিতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী কাঁদেন কেন আপনি? নবী যে জবল আবু কুবাইসের পাশে দাঁড়ায় কাঁদতেছেন, সাফার পাহাড়ে পাশে দাঁড়ায় কাঁদতেছেন, মারওয়া পাহাড়ের পাশে দাঁড়ায় কাঁদতেছেন, কিন্তু আল্লাহ তাআলা অফার দিচ্ছেন, কেন দিন না? কাঁদেন কেন? আপনি কি চান? আমি আল্লাহ আপনারে দিয়ে দেব। দেব মানে এমন দেব না যে আপনি মন চাইলো দিয়ে দিলাম, না, আপনি খুশি হবেন যতক্ষণ, ততক্ষণ আমি আল্লাহ দিতেই থাকবো, যতক্ষণ বলবেন না যে খুশি হয়েছি, দেওয়া বন্ধ করব না। নবী চাইছেন? বলেন না, বলেন না, চাইছেন? মদিনাতে গিয়েছেন নবীজি, উহুদ পাহাড়ের কিনারায় দাঁড়ায় কান্না করতেছেন। জিবরিলকে আল্লাহ তাআলা পাঠাইছেন, বন্ধুর কাছে যাও, কেন কান্দে জিজ্ঞাসা করো।
জিবরিল আমিন অফার দিচ্ছেন, পয়গম্বর আপনি যদি বলেন এই উহুদ পাহাড়, আমরা তো শুনতেছি খালি উহুদ পাহাড় কতটুকু লম্বা জানেন? 7 কিলোমিটার লম্বা। 7 কিলোমিটার লম্বা হলো উহুদ পাহাড়। জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ তাআলা অফার দিয়ে পাঠাইছেন, যদি বলেন এটাকে স্বর্ণ বানায় দেব। কয় বড়ি? 12-14 বড়ি হবে, কি কন? 2-1 কেজি। শুধু স্বর্ণ বানায় দিব তা না, চাইলে আপনি এখান থেকে খরচ করতে পারবেন। চাইলে এখান থেকে আপনি চাইলে খরচ করতে পারবেন। নবীজি কি উত্তর দেয়? আল্লাহ। এটা হলো বুঝার বিষয়। আমি এই জন্য বলছি, মানুষ একদল আছে দুনিয়া পায় নাই, খুশি আছে বাস, তো আরেক দল হলো দুনিয়া পাইছে, নেয় নাই। অফার পাইছে, নেয় নাই। গোটা পৃথিবীর মধ্যে এরা হলো সব থেকে কপালওয়ালা মানুষ। কেন নেয় নাই? না নেওয়ার কারণ হলো আল্লাহ এখানে চাই না ওখানে দিও। হ্যাঁ, এখানে চাই না ওখানে দিও। নবী আলাইহিস সালামের প্রস্তাব দেওয়া হলো, আমার নবীজি জিবরিল আমিনের দিকে তাকান, কি করবেন? কারণ জিবরিল আমিন ছিলেন নবীজির সব থেকে কাছের বন্ধু। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জিবরিল আমিনের দিকে তাকাইতেন, কি বলে জিবরিল। জিবরিল আমিন তো আল্লাহ পাকের খুব কাছাকাছি থাকেন। আল্লাহ পাকের মানসা কি, চাহিদা কি, উদ্দেশ্য কি, এটা জিবরিল ভালো বুঝেন। নবীজি জিবরিল আমিনের দিকে তাকায় আছেন। জিবরিল আমিন মাথা নাইরা বুঝাইতে চায়, না চাওয়া ভালো। নবীজি আসমানের দিকে মাথা উঁচু করে বলতেছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। চাই না দুনিয়ার কোনো কিছু এত টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক, তাও আমি চাই না। আমার চাহিদা হলো আল্লাহ যতদিন দুনিয়ায় থাকবো যেন মিসকিন হালাতে দুনিয়ায় থাকি। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব যেন মিসকিন অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে যেতে পারি। নবীজির চাহিদা, এটা নবীজির চাহিদা। কিয়ামতের ময়দানে যখন উঠবো, মিসকিনদের সাথে আমি নবীরেও তাদের সাথে করে উঠেও। আল্লাহ দুনিয়া দিতে চাইছেন নবী, কিন্তু আল্লাহ তাআলা নবী অফার গ্রহণ করেন নাই। শুধু তাই না, মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, যতজন নবীরা জমিনের মধ্যে আসছিলেন সব নবীকে আল্লাহ তাআলা স্পেশাল করে একটা দোয়া করার অধিকার আল্লাহ তাআলা সব নবীকে দিয়েছিলেন। নবীরা দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। এখানে সহজ কথা বুঝবেন, সব নবীরাই বেগুনাহ, সব নবীরাই মাসুম, সব নবীরা মুস্তাজাবুদ দাওয়াত। নবীরা কবুল করলে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে যায়। তো এর পরেও নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল দোয়া করার অধিকার দিয়েছিলেন। দোয়া করবা, দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ পাকের কবুল করতে দেরি হবে না। নবীজিকে অফার দেওয়া হয়েছিল, নবী আমার বলেন, সব নবীরা দোয়াটা দুনিয়ায় থাকা অবস্থায় করেছে, আমি নবী দোয়া করি নাই। কেন করি নাই? কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। পাইছিলেন দুনিয়া, অফার পাইছিলেন, কিন্তু গ্রহণ করেন নাই। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হয়েছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। কি মনে করছেন
আরবি কই দেখে বুঝেন নাই আর কি, খলিফাতুল মুসলিমিন আর আমিরুল মুমিনিন বুঝেন নাই। আবু বকর সিদ্দিক গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কোথায়? কথা কন না তো, কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে একটু একটু করে বিভিন্ন দেশ ইসলামের ছায়াতলে আসতে শুরু করছে। এই যতটুকু এলাকা আসছে পুরোটা এলাকার প্রেসিডেন্ট ছিলেন কে? কিন্তু চলা কেমন? সালার চট করে চলতেছে। বুঝতেছেন না মনে হয়? এই যে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ছোট্ট একটা দেশের মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে দাপট কি, লক্ষ কোটি টাকার এই যে পালানোর পরে সব বেরিয়েছে এখন, বুঝেন নাই? পালানোর পরে এখন একটা একটা করে বেরিয়েছে, এইটা খাইছিল ওইটা, তখন খাইছিল না, তখনও খাইছে, ভয় কয় নাই কেউ, এখন পালাইছে এই কারণে সব বেরোইতেছে। আবার এখন যারা খাইতেছে এরাও যখন পালাবে এদেরটাও খবর আসবে, বুঝেন নাই কথা? আবার সামনে যারা আসবে এরাও খাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, এরাও যখন খাইতে থাকবে, খাইতে 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 যখন অস্তিত্ব শেষ হয়ে যাবে এরা পালাইলে আবার এদের খবরও চলে আসবে। এরকমই তো চলতেছে এই 56-53 বছর ধরে। আমরা তো এইটাই দেখতেছি নাকি, যে থাকে না তখন বের হয় যে এটা খাইছিল ওইটা খাইছিল। এটা 56,000 বর্গ মাইলের কথা বলতেছি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভর্নমেন্ট অফ মদিনা এবং তার এলাকার বিশাল এলাকার রাষ্ট্রপ্রধান ছিলেন। শুধু আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে তো ইসলামের বিজয় বিজয় বিজয়ের পতাকা এত পরিমাণ ছড়িয়েছে যে ওই সময়ে যেই পরিমাণ দুনিয়া আবাদ ছিল এর 3/2 ভাগ এলাকা, 2.25 কোটি বর্গ মাইল এলাকা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনের আমলে ছিল। গভর্নমেন্ট অফ প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট অফ গভর্নর ছিলেন সেই সময়। কতটুকু এলাকার? 2.25 কোটি বর্গ মাইল, অর্থাৎ তখনকার আবাদি পৃথিবীর 3/2 ভাগ। কোন জায়গায় আসছে অর্ধেক, কোনটা আসছে 3/2 ভাগ। আপনি কি মনে করেন চাইলে এরকম সেকেন্ড হোম বুঝেন নাই? মুরব্বীরা মনে করছে এটা খাওয়ানোর নাম কইছি, সেকেন্ড হোম বুঝেন নাই? মানে বাংলাদেশে এক বাড়ি আছে, এরপরে দুবাই গিয়ে আরেকটা লাগবে, ওই জায়গায় গিয়ে আরেক লাগবে, অমুক দেশে আরেকটা লাগবে। না আমাদের দেশের বলে কোন গভর্নর টাকা জমায়া, খালি হাত খরচ জমায়া মেয়েরে বাড়ি করে দিছে লন্ডনে না কোন জায়গায়। তারপর বুঝেন হাত খরচ কি? হাত খরচ খালি জমাইছে, এটা খরচ করে না, এই জন্য মেয়ের বাড়ি হয়ে গেছে। এই অফার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছিল না? কথা কন না কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছিল না? গ্রহণ করেন নাই কেন? তার মানে গোটা পৃথিবীর সব থেকে কপালওয়ালা নসিবওয়ালা মানুষ দুনিয়া পাইছেন কিন্তু গ্রহণ করেন নাই। বুঝেন না মনে হয়? দুনিয়া পাওয়ার পরে গ্রহণ না করা, এটা হলো সব। আমি এই জন্য মাঝে মাঝে বলি ইমাম ঘুষ খায় না আর পুলিশ ঘুষ খায় না। বলেন তো ইমানদার বেশি কে? কন্যা কেন? ইমামে তো ঘুষই পায় না, খাবে করতে ঠিক, কিন্তু পুলিশের সামনে ঘুষের পরে ঘুষ, অফারের পরে অফার, অফারের পরে অফার। এটা আগে বুঝতাম না, এখন বুঝি। আগে খালি ওয়াজ করতাম, এখন বুঝি। ঘুষ কি জিনিস এটা আমারে জিগাইবেন। এলাকায় গেলে গেলে অফার দেয়, এটা সালিশ করে দেন, দিয়ে দেমনে। আবার এরা বুঝে আমি সরাসরি খাই না, এজন্য অফার দেয়, মাদ্রাসায় দিমনে। মানে আমারে লোভ দেখায়, এটা সালিশ করে দিলে মাদ্রাসায় দিমনে। এই যে ব্যাপার, এরপরেও যদি লোভটাকে সামলে রাখা যায়
সাহাবায়ে কেরাম তো সামলায়া রাখছেন, এই জন্য দুনিয়া পাইছেন কিন্তু গ্রহণ করেন নাই। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও জীবন কেমন ছিল? জীবন কেমন ছিল? গাছে সারাদিন কাজ করতে করতে কষ্ট, যখন ক্লান্ত হয়ে পড়ছেন পরিশ্রম করতে করতে, শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমাইছেন। গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছেন কে? কি বুঝলেন? বুঝলেন কি? খালি তো শুনলাম, বুঝলাম কি? এ হলো সাহাবায়ে কেরামদের জীবন, এ হলো সাহাবায়ে কেরামদের জীবন। নিজের জন্য একটা বিশাল আলিশান ঘর, যান না মদিনায় গিয়ে দেখেন না, নিজের জন্য একটা আলিশান ঘর পর্যন্ত তৈরি করেন নাই। কয়েকটা পাথর কাইটা কাইটা রাইখা ওয়াল দিয়া দিয়া ঘর তৈরি করে, উপরে খেজুর গাছের পাতা দিয়া চাটাই বানায়া, এর উপরে কাঁচা মাটিগুলোরে ধইরা ধইরা প্রলেপ দিয়া ছাদ বানায় ওর মধ্যে রইছেন। নবীজির জীবন কেমন ছিল? পাথর কেটে কেটে ঘর তৈরি করছেন, ব্যাস কিছু হালকা পাতলা। কতটুকু ঘর, কতটুকু ঘর। এখন মদিনায় যদি আপনারা যান, মদিনার ওই সাইডটুকু, ওই সাইড ছিল এক, ওই সাইডের মধ্যে 9 জন বিবির 9টা ঘর আছিল, ছোট 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 মুরগির, আমাদের দেশের মুরগির খোপ আছে না। অথচ আমার নবী যদি চাইতেন, আলিশান ঘর অভাব ছিল। মক্কার কাফিররা অফার দিছে না আমার নবীকে, মোহাম্মদ চাও কি তুমি বলো, তোমাকে মক্কার সব থেকে সুন্দর মেয়েটার সাথে বিয়ে দেওয়া হবে, মক্কার অর্ধেক সম্পদ তোমাকে দেওয়া হবে। নবী অফার গ্রহণ করেন নাই। তার মানে দুনিয়া পাইছেন, গ্রহণ করেন নাই। কেন বলেন না তো কথা, এই ভালো করে বলেন। তাহলে সব থেকে কপালওয়ালা মানুষ, নসিবওয়ালা মানুষ কে? দুনিয়া আল্লাহ তাআলা অফার করেছিলেন, নেন নাই। আল্লাহ এটা রাইখা দাও, কিয়ামতের দিনে আমার এটার গুণ বাড়ায় বাড়ায় দিও। একটা সুপারিশ করার অফার দিয়েছেন আল্লাহ তাআলা। নবী বলেন এটাও আমি এখানে করব না, সহিহ বুখারীর বর্ণনা, এটা আমি দুনিয়ায় করব না, ওখানে করব। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জাল কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ, নবীরা দুনিয়ায় বসে দোয়া করছে, তো আমি নবী দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ায় দোয়া করব। আমরা তো খালি চিনছি দুনিয়া 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 দুনিয়া, এই দুনিয়ার পিছনেই দৌড়ে গেছি। আমি বলি না যে দুনিয়া লাগবে না, লাগবে, কিন্তু দুনিয়া ছাড়া চলবে না, এটাও ঠিক আছে। কিন্তু এই যে নৌকার মতো, নৌকার জন্য পানি দরকার, কিন্তু নৌকা থাকবে পানির উপরে, পানি থাকবে নৌকার নিচে, কিন্তু এমন যেন না হয় নৌকা ছিদ্র হয়ে পানি নৌকার মধ্যে যেন উঠা না যায়। লাগবে দুনিয়া, দুনিয়া তো লাগবে, দুনিয়া ছাড়া তো চলবে না। কিছু দুনিয়া যেন কলজার মধ্যে না ঢুকে, দুনিয়া যেন দিলের মধ্যে না ঢুকে। দুনিয়া যদি দিলের মধ্যে ঢুকে যায় তো যত বড় জাহাজ বানান, যত বড় আমলওয়ালা হন, লাভ নাই। আর আল্লাহ তাআলা দুনিয়াকে, ভাই মোবাইলগুলো সব বন্ধ করে ফেলেন না। একসাথে দুই নৌকায় ভাড়া দিলে তো মাঝখানে নদীর মধ্যে পড়বেন, আমারও তো মনোযোগ নষ্ট হয়। এগুলো সব বন্ধ করে ফেলেন, তাতে কবিরা গুনাহ হবে না। মোবাইলগুলো বন্ধ করেন না, দেখি না কি গুনাহ হয়। যদি গুনাহ হয় মোবাইল বন্ধ করার কারণে, আমার আমল নামে দিয়ে দিয়ে এখানে বাজে কোন কোন, ওখানে বাজে কোন কোন, ওই জায়গায় বাজে কোন কোন। তো এত কাজ থাকলে এরপরে ভয়ঙ্কর কথা বলা যায়। তো কি বললাম, এই দুনিয়ার হালত হলো এটা। দেখেন দুনিয়ার জন্য অনেক করবেন, পাবেন কতটুকু?
দুনিয়ার জন্য কত করলেন দুনিয়ার জন্য। দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন, একজন ব্যবসায়ী যে মানুষটা 2টার সময় 2:30টার সময় ঘুম থেকে উঠে সারাটা দিন কাজ করে, সারা দিন কাজ করে 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 সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ঢুকতে পারে না, দুপুরের খানা নাই, বিকালের নাস্তা নাই, দোকানে বসে একটু চা খায়, বিস্কুট খায়, শেষ। এইভাবে করে সারা দিন কইরা কি দাঁড়াইলো, 50 বছর ব্যবসা করে একটা বাড়ির মালিক হইছে। কতটুকু জায়গার? এই ধরেন মাতইলের কোনাকানি অঞ্চলের একটা এলাকায় 2 কাঠা 3 কাঠা জায়গা পেয়েছে, একটা ঘর করছে। তাও যে সবাই করতে পারে এমন না, কি কথা বল না কেন? তাও যে সবাই করতে পারে। আর আখেরাতের ব্যাপারটা হলো, আখেরাতে আমল কম, কষ্ট কম, লাভ বেশি। কষ্ট কম, আল্লাহ কয় একবার সুবহানাল্লাহ পড়ো তো জান্নাতে গাছ। বলেন না, ভালো করে বলেন, সুন্দর করে বলেন, দিল লাগায় বলেন, দিলটা লাগায় বলেন, দিল। আবার সুবহানাল্লাহ, যতবার সুবহানাল্লাহ বললাম ততবার জান্নাতে গাছ হইল। আপনি দুনিয়ার জায়গা থেকে একটা গাছ কিনে এনে লাগান না, গাছ কিনে যে আনবেন কত কষ্ট, গাছ কোথায় পাওয়া যায়, এই গাছ আনবেন, লাগাবেন, মাটি খুঁড়বেন, পানি দিবেন, এই গাছ হবে কি না, হওয়ার সম্ভাবনা নাই, জায়গা নাই, কোন জায়গা দিয়ে গরুতে খায় ফেলায়, না ছাগলে খায়, না কোন কি করে। হ্যাঁ, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ রওনা করছেন, তো বাইতুল মামুরের ওখানে গিয়া জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জাতীয় পিতা কেডা? ভালো করে কোন? 16 বছরে তো ভুলে যাওয়ার কায়দা হয়ে গেছে। কি নাম, কি কোন? ভালো করে কোন? মুসলমানদের জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হইলে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বলেন, পয়গম্বর, আমি তো আর আপনার উম্মতের কাছে যেতে পারবো না, কিন্তু আপনার উম্মতকে আমার পক্ষ থেকে কয়েকটা পয়গাম দিয়েন। আপনার উম্মতকে আমার পক্ষ থেকে কয়েকটা পয়গাম দিয়েন। এর মধ্যে 1 নম্বর পয়গাম, আকরি উম্মতাকা মিন্নিস সালাম, আকরি উম্মতাকা মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দিয়ে দেবেন। আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর বলে দিবেন, ওয়া আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আপনার উম্মতরে বলবেন আপনার জান্নাতের যেই মাটিটা আছে, এই মাটিটা অত্যন্ত সুগন্ধিওয়ালা মাটি, এটা আপনার উম্মতকে জানায় দিবেন। 3 নম্বর, আজবাতুল মা, জান্নাতের যে পানিটা আছে এই পানিটা বড় মিষ্টি পানি। 4 নম্বর, ওয়া আন্নাকিয়ান, জান্নাতের যে ময়দানটা আছে পুরো ময়দানটা ফাঁকা ময়দান। প্রশ্ন হলো, ফাঁকা ময়দানে গিয়ে কি করব? বাড়ি নাই, গাড়ি নাই, ফাঁকা ময়দানে গিয়ে, মরুভূমির মতো বিশাল এই ময়দানের মধ্যে গিয়ে কি করব? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার উত্তর দিয়ে দিয়েছেন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ, পড়েন, ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই যে বিশাল ফাঁকা ময়দান, এই ফাঁকা ময়দানের গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে একবার সুবহানাল্লাহ বললাম,
জান্নাতের ফাঁকা জায়গায় একটা গাছ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললাম, জান্নাতের ফাঁকা জায়গায় আরেকটা গাছ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, জান্নাতের ফাঁকা জায়গায় আরেকটা গাছ হয়ে গেল। আল্লাহু আকবার বললাম, জান্নাতের ফাঁকা জায়গায় আরেকটা গাছ হয়ে গেল। যত তাসবিহ পড়লাম সবগুলো তাসবিহের কারণে একটা একটা করে জান্নাতের মধ্যে গাছ তৈরি হলো। এখন বলেন, কোনো মানুষ যদি জান্নাতের একটা একটা গাছ প্রতিদিন এভাবে যদি সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ যদি বলতে পারে, কোনো মানুষের আমল যদি এমন হয় সারাদিন বসে বসে লোকটা 100 বার সুবহানাল্লাহ বলে, 100 বার আলহামদুলিল্লাহ বলে, 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যদি বলে আল্লাহ, অথবা 100 বার যদি বলে আল্লাহু আকবার, হাদিস অনুযায়ী লোকটার আমল নামায় প্রতিদিন জান্নাতে 400 করে গাছ লেখা হবে, গাছ রোপণ করা হবে। এমন যদি আপনি 1 সপ্তাহ করেন, কত গাছ আপনার জন্য জান্নাতে রোপণ করা হলো। আপনি যদি এইভাবে জিকির করতে থাকেন মাসকে মাস, 1 মাস জিকির করলে কতগুলো গাছ লাগানো হবে। যদি আপনি 1 বছর এভাবে জিকির করতে থাকেন, কতগুলো গাছ আপনার জন্য জান্নাতের মধ্যে লাগানো হবে। 30 বছর 40 বছর যদি এমন করে জিকিরের আমল চালু করা যায়, জান্নাতে এত গাছ তৈরি হবে, বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়ায় দেখবে ফাঁকা জায়গা বলতে কিছুই নাই, গাছে গাছে ভরা। জান্নাতের কোনো গাছ ফেলানো গাছ হবে না, কোনো গাছ এমন হবে না যে এই গাছ কোনো কাজে লাগে না, এমন গাছ হবে না। জান্নাতের প্রত্যেকটা গাছ হবে ফলওয়ালা, ছায়াওয়ালা। ফলও থাকবে, ছায়াও থাকবে। জান্নাতের প্রত্যেকটা গাছের বডিগুলো হবে স্বর্ণের বডি, পাতাগুলো হবে সবুজ পাতা। জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে 3 ধরনের ফল থাকবে। 1 ধরনের ফল থাকবে কাঁচা, 1 ধরনের ফল থাকবে আধা পাকা, আর 1 ধরনের ফল থাকবে পুরো পাকা। সব সময় ফল থাকবে। জান্নাতের মানুষগুলো একই ফল যখন বারবার খাওয়ানো হবে, সকালবেলা আম খাইলাম, বিকালবেলা আম খাইলাম, কিন্তু যখন রিজিক সামনে দেওয়া হবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, বলা হবে সকালবেলায় তো এটা খাইলাম, এখন কেন খাবো? বলা হবে খাইয়া দেখ, আগের মজার সাথে এখন মজার কোনো তফাৎ না, মিলই নাই আগের মজার। সকালবেলা আম খাইছিলাম একরকম মজা, বিকালবেলায় দুনিয়া এমন হয়? কথা কন না কেন? দুনিয়া সকালে খাইলেও যা লাগে, বিকাল বেলা খাইলেও একই মজা লাগে, রাত্রে খাইলেও। কিন্তু আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে জান্নাতে যখন যতবার একই খাবার যদি খাওয়ানো হয়, বারবার করে দেওয়ার কারণে স্বাদ পরিবর্তন হতে থাকবে। তাহলে যতবার সুবহানাল্লাহ, যতবার আলহামদুলিল্লাহ, যতবার আল্লাহু আকবার চলতেছে, জান্নাতে গাছ আছে না নাই? আছে। এখন খালি ব্যবসা বাণিজ্য খুইলা হারাম কথা আর মিথ্যা কথা বলতে থাকবো, তাহলে দুনিয়া পাবো ঠিক, কিন্তু আখেরাতে কিচ্ছু থাকবে না। আর যদি দোকান খুললাম, কাস্টমার আসতেছে সুবহানাল্লাহ বলতে থাকি, হ্যাঁ, কাস্টমার আসতেছে আলহামদুলিল্লাহ বলতে থাকি, হাতের কাজ হাত দিয়ে করতে থাকি, কিন্তু জবানে জিকির চালু আছে। হ্যাঁ, তো চালু থাকলে কি হবে? এখানে বৈশা বৈশা জিকির করতেছি, আল্লাহর ফেরেশতারা জান্নাতে আমার নামে গাছ রোপণ করতেছে। এই ইমানদার, যে ইমানদারটা দুনিয়া পাইছে কিন্তু পাওয়ার পরেও গ্রহণ করে নেই, ইচ্ছা করে বলছে আল্লাহ দুনিয়া তো কম হইলেও চলে, কারণ দুনিয়ায় 2-1 লোকমা খানা খাওয়া তো, এটা গরুর গোশত দিয়ে হইলেও খাওয়া যায়, ডাল দিয়ে হইলেও খাওয়া যায়। কি কথা কন না কেন? বরঞ্চ গরুর গোশত প্রতিদিন খাইতে মজা লাগে না, ঠিক না ভাই? ঠিক। তাইলে দুনিয়া হালাত হলো এমন, দুনিয়ার দামি পোশাক পরলেও যা, না পরলেও। কি কথা কন না কেন? আমি দেখছি তো দামি পোশাক পরলে যে সালাম বেশি দেয়, ব্যাপারটা এমন না। কম পোশাক বললে যে সালাম কম দেয়, এমন তো না, সমানই তো। আমার কথা কয় না? তাইলে দুনিয়ায় তো হালাতই এমন। এসি রুমের মধ্যেও ঘুমাইলে ঘুমানো যায়, আবার গরমে এসি ছাড়াও ঘুমানো যায়, বরঞ্চ এসির মধ্যে ঘুমাইলে নাকি আবার ঠান্ডা লাগে।
অসুস্থতা বেড়ে যায়, যদিও এখন চলে না এটা ছাড়া। তো দুনিয়ার হালাত হলো এমন, কম ঘুমাইলেও থাকা যায়, বেশি ঘুমাইলেও থাকা যায়, আরামের বিছানায় ঘুমানো যায়, বেআরামের বিছানা হইলো জীবন কেটে যায়। তো এইটার জন্য এত ফিকির শিকির না কইরা বাদ দেন না, এটারে বাদ দিয়া আল্লাহরে কন্যা, আল্লাহ দুনিয়া যতটুকু লাগে দাও, অতিরিক্ত লাগবে না, তবে জান্নাতে যত দূর দরকার তত তার থেকেও বেশি দিও। আমি যা কল্পনা করতে পারতেছি না তার থেকেও দুনিয়ায় দিও না, লাগলে দুনিয়া কম দিও। দুনিয়া একটু অভাব, দুনিয়া একটু অনটন, দুনিয়া একটু টেনশন। আরে ভাই, অভাব বেশি থাকলে রবের কথা স্মরণ হয় বেশি, দুনিয়ায় অভাব না থাকলে আল্লাহর কথা স্মরণ হয় কম। কি কথা কন না কেন? অভাবে থাকলে তখন দিল থাকে ভাঙা, চোখ থেকে পানি বের হয়। অভাবে থাকলে আল্লাহর কথা স্মরণ হয়, অভাবে থাকলে নামাজ পড়তে শান্তি লাগে, দৌড় দিয়ে গেলি মসজিদে যায়। আর ঠিকঠাক টাকা পয়সা থাকলে এগুলি ক্যাসিনো খুঁজে। কি খুঁজে? ক্যাসিনো খুঁজে। এই জন্য অভাব খারাপ না, তবে হ্যাঁ আল্লাহ তাআলা যেন আবার এমন অভাবও না দেন যে অভাবের কারণে ঈমানের মধ্যে খলল চলে আসে। আল্লাহ, এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়া দিও, কিন্তু ওই পরিমাণ দিও না যেই পরিমাণ দুনিয়া আমার জন্য বিপদের হয়। যেই পরিমাণ দুনিয়া থাকলে তোমাকে ভুলে যাই, ওই দুনিয়া দিও না। দিও কিন্তু টাইনা টাইনা দিও। আমি আমার জায়গা থেকে দেখছি, যতই কামাই, আপনারা তো খালি দেখেন হুজুর গোর টাকা, পাবলিক খালি বক্তা গোর টাকার হিসাব করে, আমাকে আত্মীয় স্বজন খালি আমার টাকারই হিসাব করে, এত কই রাখে। আর আমি তো দেখি খুঁজে পাই না। কিন্তু আল্লাহ তাআলা অভাবে রাখছেন, খুব স্বাচ্ছন্দ্যে আছি এমন না। এই টানে 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 এটা লাগে, পাই না, হয়েছে হয়েছে, বাস হয় না, এই চলতেছে। মাশাআল্লাহ, এটাতে একটা লাভ আমি খুঁজে পাইছি, আপনারা পাইছেন কিনা জানি না, আমি খুঁজে পাইছি। এটা রবের কথা স্মরণ হয় বেশি, একটু টানে টানে রাখছেন আর কি, একটু টানে টানে রাখছেন। এইটু টানে টানে আগামী মাসে এত হবে কামাই, এর আগে দেখি খরচের বাজেট হয়ে গেছে গা। আর এক জায়গা যে লইছি মাথার মধ্যে হয়েছে চেয়ারম্যানই, ওইটা তো আর এক কাম। ওইখান থেকে কামাই তো 2 টাকা করতে পারি নাই, খালি খরচই করে যেতেছি। আল্লাহ জানে, পালাইলেও এক কায়দা আছিল, পালাই নাই দেখে এখনো খরচ করা লাগতেছে খালি। যারা পালাইছে এরা তো বাচ্চা গেছে কে কায়দা কানুন, এটারে ছাড়তেও পারতেছি না। এই জন্য দেখি যে হালকা হালকা অভাব থাকে, কিন্তু দেখি মাশাআল্লাহ এই অভাবটা মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, আল্লাহ চায় যে বান্দা তোর একটু অভাব দেই, দিলে তো তো আমার স্মরণ করো, ডাকো ঠাকো তো দেখি। কথা কন না কেন? ভাঙ্গা দিলওয়ালার ডাক, ভাঙ্গা দিলওয়ালার ডাক আর টাকাওয়ালার ডাক এক হইতে পারে না। ও কইলজা ভাইঙ্গা ঢাকে, আল্লাহ দাও না আমারে, মুসিবতে রাখছো কেন, একটু উদ্ধার কইরা দাও না। কি কথা কন না কেন? বিপদে পড়ে দেখেন না, মামলা একটা খাইয়া দেখেন, আমার কথা কন না কেন? মামলার কোর্টে হাজিরা যেদিন, এর আগের রাত্রে কান্না ভালো হয়, আমি দেখছি। কথা কোর্টের হাজিরা যেদিন 2-4 বার তো দারুণ লাগছে, কারণ কিছু মামলা তো হেরা আম করে দিছে না। আপনারা খালি মনে করেন যে কুয়াকাটা হুজুর মামলা খায় না, আজাদি হুজুর মামলা খায় না, কত যে খাইছি টের হবেন নাই আপনারা। খুঁজে দেখেন, খালি হেরাই জেলে গেছে এমন না, আমরাও গেছি। আমার কথা কয় না? আমাকেও মামলা 2-4টা আছে, বহুত খাওয়া লাগছে এরকম। আলহামদুলিল্লাহ এখন নাই, তবে আবার শুনলাম নাকি হেরা আপিল করতে চায়। আমি কইলাম আইতে কোয়েন আইতে আপিল করতে। তো দেখছি এই আদালতের বিপদ, লজ্জা নিয়ে মানুষের সামনে দাঁড়াইতে হবে। এই লজ্জা আল্লাহ তুমি আর রাখো না, এমন করে ওই রাত্রে কান্নায় আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়, দিল ভাঙা কান্না আসে। এই জন্য বলছি যে কপালওয়ালা মানুষকে বলেন তো, যেই মানুষটা দুনিয়া পাইছিল কিন্তু আল্লাহ বলছে এটা দিও না, আল্লাহ আমারে না দিয়া আখিরাত দিও। ও দুনিয়ার মানুষ, এইদিকে তাকান, লড়াচড়া করবেন না, গাড় ঘোরানো অভ্যাস আমি পছন্দ করি না। এই দুনিয়াতে ব্যাপারটা এমন, সম্পদ করলাম কার জন্য? আমার জন্য। তো কি কথা কন না? চাহিদা কি আমার? একটা বাড়ি করবো আমার জন্য, গাড়ি করবো আমার জন্য,
সম্পদ করবো আমার জন্যে, তো আমি কি এই সম্পদ ভোগ করতে পারবো? গ্যারান্টি আছে? বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, ধন সম্পদ কিছু করলাম, তো দেখবেন রেজাল্ট এমন হয় সব কামাই করতে শেষ, যেদিন গুছাইয়ে গাছাইয়া উঠাবো হয়তো 2, 4, 5, 10 দিন খুব আরামে এসেছিলাম, এরপরে আমি খবরে গেছি আমার কষ্টের গড়া সম্পদ অন্য কেউ ভোগ করতেছে, এরা আমার নামও স্মরণ করে না। কি কথা কন না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বাড়ি করো তোমার জন্যে, নিজের অহংকার করে বলো আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার ধন, আমার দৌলত। আমি তো না, তো আমার ধন হয় কেমনে, আবার আমার সম্পদ হয় কেমনে? আচ্ছা আমিটা কে বলেন তো? এই আমার দিকে তাকান না, আমি কে? আমিটা কই? এই হাত না, হাত আমার, হাত বলেন, হাত আমার, চোখ কপাল আমার, নাক জিহ্বা ঠোঁট দাড়ি পা পেট, আমি কই? আমিটা কই বলেন? শরীরের অমুক অংশের নাম আমি, আমিটা কই? যা দেখি জামা আমার, টুপি আমার, দাড়ি আমার, জিহ্বা আমার, ঠোঁট আমার, দাঁত আমার, কান আমার, নাক আমার, পেট আমার, পিঠ আমার, পা আমার, আঙ্গুল আমার, আমি কই? কই আমি কই? আমার অস্তিত্বটা কোথায়? নিজের অস্তিত্ব যে খুঁজে পায় না, ও জীবনে আল্লাহকেও পায় না। বলেন আমার অস্তিত্ব, বলেন আমি আমার অস্তিত্ব খুঁজে বের করি। চেষ্টা করেন তো দেখি, 2, 4, 5 বছর ধরে চেষ্টা করেন তো, আমাকে বের করেন, নিজেরে বের করেন। অহংকার তো খুব অহংকার করতেছি, এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার, আমিটা কই? মরে গেলাম, জমিন থেকে বিদায় হয়ে গেলাম, এলান দিল আব্দুল গফফার জমিন থেকে বিদায়। লাশটা কার? আব্দুল গফফারের লাশ। তো আব্দুল গফফার গেল কই? আব্দুল সত্তারের লাশ, তো আব্দুল গফফার গেল কই? এতক্ষণ দেহটার দিকে তাকায় ডাকা হতো আব্দুল গফফার, হঠাৎ করে বলা হলো আব্দুল গফফার নাই, তো গেল কি? এ দেহ থেকে কি বের হয়ে গেল যে আব্দুল গফফারের লাশ হয়ে গেল? এতদিন তো আব্দুল গফফার রে আব্দুল গফফার ডাকা হতো, আব্দুল সত্তার ডাকা হতো, আব্দুল গফফার ডাকা হতো, হঠাৎ করে আব্দুল গফফার নাই হয়ে গেল। গোটা দুনিয়ার মানুষ মিলেও আব্দুল গফফার রে বের করে পারলো না, ধরে রাখতেও পারলো না। কোন সময় আব্দুল গফফার বের হয়ে গেল কেউ ধরে রাখতে পারলো না। আব্দুল সত্তার কোথায় বের হয়ে গেল, কোন রাস্তা দিয়ে চলে গেল কেউ বের করতে পারলো না। রব বলেন গোলাম রে, তোর বডিটা তুই নিজের মনে করো, তোর বডিটাও তোর নিজের না, তোর হাতও তোর নিজের না, তোর পাও আসলে সবগুলো রবের দেওয়া আমানত। কার দেওয়া আমানত? চিল্লা বলো। হাত আল্লাহ পাকের দেওয়া আমানত, চোখ আল্লাহ পাকের দেওয়া আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া আমানত, সব আল্লাহ পাকের দেওয়া আমানত। আল্লাহ বলেন তোর যে বডিটা আছে এটা আমি আল্লাহ পাকের দেওয়া আমানত। আমি আল্লাহ যেই দিন চাইবো ওই রূহটাকে তোর ভেতর থেকে আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কবজায় নিয়ে আসবো। এখন রূহ আছে এই জন্য কথা বলতে পারো, হাঁটতে পারো, চলতে পারো, খাইতে পারো, উঠতে পারো, বসতে পারো, তোর খুব দাম। আওয়ামী লীগের লোক তোরে দাম দেয়, বিএনপির লোক তোর দাম দেয়, জামাতের মানুষ তোরে দাম দেয়, কিন্তু যেই দিন ওই কথা বলার শক্তি রূহটুকু থাকবে না, সেই দিন তুই আব্দুল গফফারের কোন মূল্য গোটা জমিনের মধ্যে থাকবে না। মানুষ দেখলে তোরে ভয় পাবে, ভয়। যে স্ত্রী তোমার এত মহাব্বত করে, স্ত্রীরে যদি বলা হয় লাশটাতে পাহারা দাও, একটা রাত তোমার স্বামীর লাশকে পাহারা দাও, দুনিয়ার এমন কোন স্ত্রী খুঁজে পাবেন না স্ত্রী বলবে যে স্বামীর লাশটা আমি একটা রাত পাহারা দেব।
অথচ এই বিবি স্বামীর সাথে কত রাত খুশি নিয়ে কাটাইছে। দুনিয়াতে যদি বলা হয় তোমার বিবির লাশটা একটা রাতের জন্য পাহারা দাও, কোটি কোটি স্বামীর মধ্যে একজন স্বামী এমন খুঁজে পাওয়া যাবে না যা তার নিজের বিবির লাশটা একা এক ঘরে পাহারা দিতে পারবে। এখন বড় ভয়। এতদিন এই বিবির জন্যই তো পাগল ছিলা, এই স্বামীর জন্যই তো এখন এতদিন পাগল ছিল। এখন স্বামীটা কই গেল, বিবিটা কই গেল, কই চেহারার লাবণ্য তো এখনো ঠিকই আছে। হাতের জায়গায় তো হাত আছে, পায়ের জায়গায় তো পা আছে, অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় তো এগুলো সব জায়গা মতো আছে, কোনো কিছুই তো নষ্ট হয় নাই। তাইলে তোমার বিবির মোহাব্বত আজকে কোথায় গেল? মোহাব্বত বাদ দিয়ে কেন ভয় চলে আসলো? রব বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, তুই নিজের দিকে নিজে তাকা, আমি তোর মধ্যে আছি। তুই নিজের দিকে নিজে তাকা, আমি তোর মধ্যে আছি। নিজের দিকে নিজে তাকা, আমি তোর মধ্যে আছি। এই জন্য নিজের যদি চিনতে পারো, তোমার মালিকরে চিনা সহজ হয়ে যাবে। এই জন্য বলি বাজান, খুব ভালো করে খেয়াল করো। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাত ভুলে গেছি। শয়তান আমাদেরকে ধোকায় ফালাইয়া রাখছে, দুনিয়ার চাকচিক্যর মধ্যে আমাদেরকে ডুবাইয়া রাখছে, দুনিয়ার রং তামাশার মধ্যে আমাদেরকে ডুবাইয়া রাখছে। আমার মালিক বলেন ওলামা, দুনিয়ার রং তামাশার চাকচিক্যের মধ্যে পড়ে আমি মালিকরে ভুলা যাবি না। আমি মালিকরে একটু ডাক দে, 5 ওয়াক্ত নামাজের সময় হইলে একটু নামাজ আদায় কর, রোজা রাখার সময় হইলে রোজা রাখ, আমল করার সময় হলে আমল করতে থাক। আর যদি গুনাহ করো চোখের পানি ফেলায় কাঁদবি মালিক। বিশেষ করে গভীর রাত যখন হয়ে যায়, গোটা পৃথিবীর সব মানুষরা ঘুমায়, বান্দারে তুই আমার গোলাম, তুই ঘুমাবি না। এ বান্দা, গভীর রাত্রে ঘুম থেকে উঠবি, সুন্দর করে ওযু করে যায় নামাজটা কিবলামুখী বিছাইয়া দাঁড়াইয়া যাও, আর মালিকরে বলো আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব। আমি তোমার গোলাম, তুমি আমার আল্লাহ। আমি তোমার গোলাম, তুমি আমার রব। আমি তোমার গোলাম, তুমি আমার সব। আমি তোমার গোলাম, তুমি আমার রব। আল্লাহ, তুমি আমাকে তোমার দরবার থেকে ফিরাইয়া দিও না, তোমার দরবার থেকে আমাকে ফিরাইয়া দিও না। এমন করে যদি আমার মালিকরে ভালো করে বলতে পারো, আর ডাকার মতো যদি ডাকতে পারো, আমার মালিক কাউরেই ফেরত দেবেন না। ওই যে তাকায় দেখানো হযরত বিলাল রে কষ্ট দেয়, আর হযরত বিলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে থাকে, মরুভূমির বালুর মধ্যে পেটের মধ্যে চাপ দিয়া রাখছে পাথর দিয়া। হযরত বিলাল কোনো আওয়াজ করে না, শুধু একটাই আওয়াজ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওই নামে এত কি মজা, ওই নামে এত কি মজা। বলি ওই নামের মধ্যে এত মজা, কারণ হলো দুনিয়ার সব তো ধ্বংস হয়ে যাবে, আমার মালিকের নাম তো কোনোদিন ধ্বংস হবে না, আমার মালিকের নাম তো কোনোদিন শেষ হবে না। বরঞ্চ বিপদের সময় দুনিয়ার সব পর হয়ে যায়, আমার মালিক বিপদে কোনোদিন পর হয়ে যান না। আমি আমার মালিকের ডাকতেই থাকবো, মালিকের মহাব্বত করে যাই ঢুকাইবই। আমার মালিকের মহাব্বত ছাড়ি করে যাই, কারো মহাব্বত জায়গা হতে পারে না। তাইলে দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, ওই কবরটাও বড় চমৎকার, হাসরের ময়দানটাও চমৎকার, মিজানের ময়দানও চমৎকার, পুলসিরাতের ময়দানটাও চমৎকার। দেখবা কবরে কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে, হাসরের ময়দানে কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে, পুলসিরাতে কেউ নাই তো আমার আল্লাহ আছে। বলো আমার মালিকরে নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হাসরের ময়দানে আল্লাহকে নিয়ে উঠতে হবে না হবে না? আরে ওই কবর বড় ভয়ঙ্কর।
কবর। কবর কিন্তু বারবার করে ডাকে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি খুব একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমি আমার কাছে সাথী নাই, বাতি নাই, কোনো কিছু নাই, আমার কাছে শুধু আছে মাটি, আমি মাটির ঘর। আমার ডানে মাটি, বামে মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। ভালো আমল করে আসবা, ভালো আচরণ করব, ভালো আমল করে আসতে পারবো না, আমি মাটি পাথরের থেকেও শক্ত হয়ে যাব। দুই দিক থেকে ধীরে 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 চাপ দিতে থাকবো, এত জোরে চাপ মাটি দেবে হাড্ডিগুলো কর্মর করে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সাহায্যকারী কাউরেও পাইবা না রে বাজা, সাহায্যকারী দুনিয়ার কাউরে পাইবা না। হাসরের ময়দানে আমার মালিকের ছাড়া দাঁড়াইবা। হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর। মানুষ হাসরের ময়দানে যখন দাঁড়াবে দেখবে সূর্য মাথার মুড়োমাত উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে করে ভাতের মারের মতো উতলাইতে থাকবে। আহারে জমিনের দিকে তাকায় দেখবে জমিনটা তামার। ডানের দিকে, বামের থেকে সামনের দিক থেকে, পেছন দিক থেকে, চারিদিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়। মানুষগুলো কই পালাবে, কই পালাবে, কই পালাবে। আল্লাহ বলেন আইনাল মাফার, কই ভাগবি বল। এ বান্দারে কোথাও ভাগার জায়গা নাই। এজন্য অনুরোধ করে যাই বাজান, সাবধান, হারাম রাস্তায় চলা যাবে না। আমার মালিকের নিয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। গুনাহের রাস্তায় কদম বাড়ানো যাবে না, গুনাহের রাস্তায় কদম বাড়ানো যাবে না। দুনিয়ার মোহ ছেড়ে দাও, দুনিয়ার সম্পদ বাদ দিয়ে দাও। আমার মালিকরে বলো, আল্লাহ তোমার মোহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া দাও। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत आ गई, अब तो आजा, अब तो खलवत आ गई। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत आ गई। আল্লাহ রে বলো, আল্লাহ গোটা দুনিয়ার সব কিছু দিল থেকে বাইর করে দিলাম, আমার দিলটা এখন খালি করে দিলাম। তোমার মহাব্বত আমার দিলে ঢুকাইয়া দাও, তোমার মহাব্বত আমার দিলে জায়গা করে দাও। বন্ধুরে বলবো, সাবধান, দুনিয়ার মহাব্বত বাদ দিয়ে দাও, আমার মালিকের মহাব্বত করে যার মধ্যে ঢুকাও। আর নেক আমলওয়ালা হইয়া জমিন থেকে বিদায় হও। কারা কারা তৈয়ার দেখি হাতগুলো উঁচা করে বল, আওয়াজ দাও, জোরে আওয়াজ দাও, আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ, চিৎকার করে কান্না করে ডাকো না আল্লাহ, চোখের পানি ফেলে ডাকো না আল্লাহ, জোরে ডাকো আল্লাহ। অনেকের ঘরে তো মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো। আরে কারো ঘরে ভাই নাই, ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো। অনেকের ঘরে বোন নাই, বোনের কথা স্মরণ করে কাঁদো। গুনাহ করে ফেলেছো, গুনাহের কথা স্মরণ করে কাঁদো। হারাম রাস্তায় চলেছি, হারামের কথা স্মরণ করে কাঁদো। চোখের পানি ফেলে আমার মালিকরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করো আর ক্ষমা পাওয়ার রাস্তা নাই। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই বান্দাদের চোখের পানি ফেরত দিও না আল্লাহ, এই বান্দাদের হাতগুলো ফেরত দিও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, কবুল করে নাও, বলো আমিন। আর জোরে আওয়াজ করে চিল্লায় বলো আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ মূল্যবান নসিহত পেশ করেছেন মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী হাফিজাহুল্লাহ। তাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম, হায়াত, আমলে বারাকা দান করেন। আমিন। আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব চলে এসেছেন। এ পর্যায়ে আখেরি মূল্যবান নসিহত পেশ করবেন বাংলার নন্দিত ওয়াইজ খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক হাফিজাহুল্লাহ। অগ্রণী তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এতগুলো কা হ্যাঁ আমাও কোনটা এটা এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ। এই লাইভ দিবে না বয়ান কেউ? লাইভ দিলে বন্ধ করো, লাইভ বন্ধ করো, সব লাইভ বন্ধ করো। লাইভ থাকলে বন্ধ করো, বুঝো।